14 আগস্ট 2025 বাদশাহ মাসিক ইজতেমায় একাধিক স্ত্রী যদি থাকে তো এটা উভয়ের মধ্যে আদল ইনসাফ এটা ফরজ। একাধিক বিবি থাকলে উভয়ের মধ্যে তাদের সকলের মধ্যে ইনসাফ করা ফরজ না? কি কথা বুঝতেছেন? কত ঝামেলা! কোন দিকে যাও? যেটা ধরে ওটা ওদিকেই ঝামেলা। যাই হোক, সহজে সহজে পার হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন না, কিন্তু সকলের প্রতি কি আল্লাহ রসুলের মহব্বতের মাত্রা সমান সমান ছিল নাকি বেশ কম ছিল? হ্যাঁ, কারো প্রতি মহব্বতের মাত্রা একদম বেশি ছিল, কারো প্রতি সেই মাত্রার ছিল না, এইরকম। কিন্তু ইসলামের বিধান হলো যে যেখানে কোরআন হাদিসে আদলের কথা আসছে, স্ত্রীদের সঙ্গে ইনসাফ ভিত্তিক সদাচার, ইনসাফ করা, সেক্ষেত্রে দুটো জিনিস। আর এমনি তো ফোকাহাত দুইটা লিখছেন, কিন্তু শেষে গিয়ে টোটাল ওটা দুইটাও বলা যায়, কিন্তু শেষে গিয়ে দ্বারা দেখা যায় তিনটা। সেটা কি? দুইটা হলো, একটা হলো নাফাকা, একটা হলো তাদের ভরণ পোষণ। হ্যাঁ, সেটা এর ভিতরে সমতা করা চাই। এই বাসায় 5 কেজি তো ওই বাসায় 5 কেজি, এই বাসার যে খানা দানা ওই বাসার সে খানা দানা, ঠিক আছে? দোনো ঘর বা সব কয়টা ঘরে সমতা রক্ষা করা। আর একটা হলো স্ত্রীর সাথে রাত্রি যাপন, একাধিক যদি হয় তো এই বাসায় যদি একদিন থাকলো ওই বাসায় একদিন, এই বাসায় 3 দিন তো ওই বাসায় 3 দিন, এই সপ্তাহ এখানে যদি 1 সপ্তাহ থাকলো ওই বাসায় 1 সপ্তাহ থাকবে। শুধু রাত্রি যাপন টুকু, এতটুকু, এর সঙ্গে আর কিছু যোগ হওয়া এটার কোনো জরুরি না। কি কথা বুঝতে আছে? হ্যাঁ, দুইটা হলো না। 3 নম্বরটা কি? এটা 2 নম্বরটা, দুইটাই মূল। 3 নম্বরটা হলো যে সকল জিনিস একজনের জন্য এমনি মহব্বত দিয়ে দিল, যদি এটা দিয়ে দিল, এটা তারা দেওয়া একটা ভালো কাজ, মুস্তাহাব কাম করছে। যদি একজনকে দিল তো আরেকজনকে সেটা দেওয়া মুস্তাহাব থাকবে না, ওয়াজিব। যেমন দুইজনের খানা দানা এই বক্তে যা আছে, ভাত টাত দিয়ে দিছে, তরকারিও দিয়ে দিছে, হয়ে গেছে। এখানেও গোলালু ভর্তা পটল ভাজি, ওই বাসায় গোলালু ভর্তা পটল ভাজি, দোনোটা ঠিক আছে, এ তো সমতা হলো। কিন্তু হঠাৎ করে এক বাসায় নিয়ে আসছে পদ্মার ইলিশ। এটা কি পদ্মার ইলিশ না ফরজ ওয়াজিবের ভিতরে ছিল? ছিল না। কিন্তু এক বাসায় যখন আনছে ঠিক ওই রকম হুবহু ওই মাপের, ওই ওজনের, ওই ধরনেরই একটা পদ্মার ইলিশ, এটা 1.25 কেজি, ওই বাসায় আরেকটা 1.25 কেজি পদ্মার ইলিশ দেওয়া ওয়াজিব। তুমি যা মনে করো করো, বলো হিসাব মানুষ, আজি সব মানুষ বলে এই বাসায় পদ্মার ইলিশ দিব, ভালো কথা দেন। যেই ওই বাসায় দিচ্ছে হুজুর বলে দিল পাশ থেকে আরেকটা লোন ওই বাসায় দেন, খেলা আছে। কথা বুঝতেছেন ভাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিয়া বাইনান নিসা, স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতেন কিনা? পুরোপুরি করতেন। এত সত্য মন এদিক চলে যেত বেশি, ওদিক চলতো কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইয়া আল্লাহ হাযা কাসমি ফীমা আমলিকু, আল্লাহ আমার ক্ষমতার মধ্যে যতটুকু সমতা রক্ষা করার বিষয় আছে সেটা তো আমি করলাম। ফালা তালুমনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু, কিন্তু মন যে এদিক ওদিক যায়, মন তো একদমই আপনার কন্ট্রোলে, আপনার অধীন, আমার অধীন না। যেটা আমি কন্ট্রোল করতে পারি না ওইটা নিয়ে আমারে আপনি ধরেন না। সেটা নিয়ে আমাকে মালামত করেন না। কি কথা বুঝেন না? তো এইটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট এইভাবে কতটা মিনতি করছেন।
বোঝা গেল মন এদিক সেদিক চলে যাওয়াটা নবীরও কন্ট্রোলে থাকে নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবীদের তো কন্ট্রোলে ছিলই না। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ যেভাবে বলেন মনে সেভাবে রাখতে পারি না। এমন সব কথা মনের মধ্যে আসে সেগুলো মুখে বলার চেয়ে আগুনে চুইলা শেষ হয়ে যাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনের মধ্যে এইরকম সব কথাবার্তা আসে তোমাদের, হ্যাঁ, আফাওয়াজাতুমুহা যাকা সরিহুল ঈমান, যদি মন এইভাবে কন্ট্রোল হয় না, এমন বিষয়াদি মনের মধ্যে আসতে থাকে, হ্যাঁ, অথচ সেটা অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত, এটা দলিল যে তোমার মধ্যে সত্যি ঈমান আছে। এটা দলিল যে তোমার মধ্যে সত্যি ঈমান আছে। কারণ যে নষ্ট শয়তান তাকে, আবুল আহাবের আর কি নষ্ট করবে, তো পুরো আবুল আহাব হয়ে সারছে। কথা বোঝেন নাই? আবু জাহাল বা নমরুদ ফেরাউনকে আর কি নমরুদ ফেরাউন আবু জাহাল বানাবে? ওরা তো যা হওয়ার পুরোটা হয়ে সারছেই। ওর পিছনে শয়তান কোনো মেহনত করে না, মেহনত করে তার পিছনে যার মধ্যে কিছু আছে যেটা তার জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো ঈমান। এই কথা বুঝেন না? ওর পিছনে মেহনতে লাগে। তো তোমার পিছনে যখন শয়তান লাগছে, বোঝা গেল তোমার ভিতর ঈমান আছে। কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, যেহেতু একাধিক বিয়ের বিষয় আসছে, সেটা সংক্ষেপে বলি। যে সকল মুসলমান ভাইয়েরা আমরা ছোটবেলা থেকে দেখছি একাধিক বিয়ে করেন, আমরা কোনোদিন শুনি নাই মুসলমান সমাজে এটা ইসলামের নাই, এটা দূষণীয়, এমন কথা কখনো শুনি নাই। কথা বুঝেন নাই? আমরা ছোটবেলা যে মাদ্রাসায় পড়ছি বাড়ির কাছে, এই মাদ্রাসার সেক্রেটারির বড় ভাই ভীষণ প্রভাবশালী হাজী সাহেব 2 বিয়ে করছেন। আমরা সকলে খুব খুশি হইতাম, আলাপ করতাম যে হাজী সাহেবের 2 বউ, পুরি ভাবরে। আমাদের উস্তাদ, আমাদের ওলামা তোলাবা, আমাদের সমাজের মানুষ কেউ কোনোদিন বলেন এই কথা যে এটা ঠিক কাজ করেনি। অর্থাৎ সমস্ত মুসলমান এই কথা জানে যে একাধিক বিয়ে 4 জন পর্যন্ত ইসলামী শরীয়তে বৈধ। কি কথা বুঝেন না? এইটা নিয়ে কেউ কোনোদিন সমালোচনা করছে আমরা তো শুনি নাই। অথবা যেই বিবি আরেকটা বিয়ে করার পরে মনে মনে কষ্ট পায়, পেরেশান হয় যে স্বামী আবার আরেকজন আনলো, সেই বিবি কোনোদিন এই কথা বলে নাই যে আমার স্বামী নাজায়েজ কাজ করছে। বলছে কোনোদিন? হ্যাঁ, যদি আরেকটা মেয়ের দিকে উকি ঝুঁকি দেয় আর নিজের স্ত্রী দেখতে পায়, ওইদিকে কি তোমার, হ্যাঁ, ওইদিকে কি দেখো তুমি? কি কথা বুঝেন নাই? যেটা না যায় সেটা না যায় জানে, যেটা যায় সেটাকে যে জায়েজ হিসাবেই জানে। তা আমরা তো কোনোদিন আমাদের খেয়ালে আসে না যেটা একটা ব্যাঠিক কাজ করছে, সমাজের কোনো লোকের কাছ থেকে কোনোদিন শুনি না। আমাদের দেশে এক হাজী সাহেব ছিলেন, সে লোকেরা বলতো মনে হয় নাম আব্দুল বারি, কিন্তু মানুষ তো গাঁও গ্রামের মানুষ, বাড়ি খেলাদার, বাড়ি খেলাদার 4টা বউ রে। এই আমরা যখন বাজারে টাজারে যাইতাম, এই যে বাড়ি খেলাদার বাড়ি, এই বেড়া 4 বিয়ে করছে, আমরা খুশি এবং পোলাপান এটা নিয়ে খুব ফুর্তি করতো, এই হাজির 4টা করছে বিয়ে। ওরে বাপরে বাপ, 4টা বিয়ে। তার মানে আমাদের মুসলমান সমাজে একাধিক বিয়ে করা যে দোষ বলে কেউ বলে, এটা আয়, এটা দোষ, আমার মনে হয় এটা তাবিরের মধ্যে ভুল। দোষ মনে করে না কেউ, হ্যাঁ, এটাকে অনেকে মনে করে যে এটা না করলে ভালো, পছন্দ করে না। তো একটা হলো আয়েব, শরীয়তের দৃষ্টিতে দোষ মনে করা, এটা তো সব মুসলমান এটাকে জায়েজ মনে করে, তাহলে দোষ মনে করলো কোত্থেকে? এখানে আয়েব বলা, দোষ বলা এরকম, যেমন নাকি গাঁও গ্রামে শুনতাম মানুষ নামাজ পড়ে যখন ফরজ নামাজটা আদায় করে, ভাই ভাই এটা বোঝা নামলো মাথার থেকে, এটা বোঝা নামলো। আসলে ওই লোক ভাষা জানে না কারণে ওইটা বলে। তার মানে হলো ফরজ নামের একটা ভারী দায়িত্ব আমার উপর ছিল, আলহামদুলিল্লাহ ফরজ দায়িত্বের বোঝাটা শেষ হলো। এই ফরজ দায়িত্বটাকে ভাষা দিয়ে বুঝাইতে পারে না, তো বলে এটা একটা বোঝা, মাথার থেকে মনে হয় এটা বোঝা গেল। বাহ্যিক ভাবে এটা মনে হয় যে দোষের কথা, আসলে এটা সাধারণ মানুষ, এটা দোষ না।
তার সে বুঝাইছে যে আমার উপর ভারী দায়িত্ব ছিল, আলহামদুলিল্লাহ এখন শরীরটা হালকা লাগে, এটা বুঝায়। এইরকম ছোটখাটো টুকু কথাবার্তা, এগুলো কোনো এটাকে শরীয়তের দৃষ্টিতে এগুলো ধর্তব্য না। ওই লোকের মুহাবারার অর্থকে এটা বুঝতে হবে, যে মুফতি হলে ফকি হলে মানুষের ভাষাকে বুঝতে হয়, যে কোন অর্থে এটাকে ব্যবহার করলো। সে এটাকে তো কোনো দোষের অর্থে ব্যবহার করে নাই, দোষের অর্থে ব্যবহার করে নাই, সে তো দোষের অর্থে ব্যবহার করছে আমার উপর একটা বিরাট জিম্মেদারি ছিল, যাক ভাই এখন ভাল লাগতেছে, হালকা লাগতেছে শরীরটা। কি কথা বুঝেন ভাই? একাধিক বিয়েকে যারা যে সকল মেয়ে মানুষরা মানতে পারে না, সেটা হলো তার মন মানে না, কিন্তু শরীয়তে না যায় এটা সে মনে করে না, অতএব সে এটাকে দোষণীয় মনে করে না। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, আরেকটা হলো যে তার মন মানে না। তো ওই যে একটু আগে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার মনের তো আমি মানাতে পারি না, মন একদিক বেশি চলে যায়। তো তার ওই একটা স্ত্রীর মন মানে না, এটা কোনো দোষের বিষয় না, এটা জায়েজ না জায়েজ হওয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, মন তার মানে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন জীবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেন নাই, যাতে হযরত খাদিজার মনে কোনো কষ্ট না হয়। তো এই কারণে ফুকাহায়ে কেরাম বলছেন, চার মাযহাবের ফুকাহা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নিজের বর্তমান স্ত্রীর মনে কষ্ট হবে সেই কারণে যদি দ্বিতীয় বিয়ে করার থেকে বিরত থাকে, সেটা আওলা, আফজল, উত্তম এবং সে মাজুর হবে। এই নিজের বর্তমান স্ত্রীর মনে কষ্ট না হয় সেই খেয়াল করে যদি সে আরেকটা বিয়ে করা থেকে বিরত থাকে, তাহলে সেটা এর জন্য আলাদা তাকে আল্লাহ পাক তাকে আলাদা পুরস্কার দান করবেন। কি কথা বুঝতেছেন? একাধিক বিয়ে করা নিঃসন্দেহে এটা সুন্নত আমল না, মুস্তাহাব আমল না, বরং একটা বোবা কাজ, একটা অর্থাৎ এটা শরীয়তে অনুমোদিত, শরীয়তে অনুমোদিত, শরীয়তে সমর্থিত এবং শরীয়তে এটা বৈধতা প্রাপ্ত বিষয়, এতটুকু। কি কথা বুঝতেছেন? আর যে সকল হুজুররা শুরুই করেন এইভাবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, হ্যাঁ, তোমরা বিয়ে করো 2 জন, 3 জন, 4 জন। এই যে এই আয়াত থেকে শুরু করে, যারা এখান থেকে শুরু করেন তারা ভুল করেন, নিঃসন্দেহে তারা ভুল করেন। পাকিস্তানের এক হুজুর, পাকিস্তানের হলে বড় হুজুর হয়ে গেলেন, ভারতের এক হুজুর লিখছেন, তাই অনেক বড় হয়ে গেলেন। আমাদেরকে দেখতে হবে যে চোখ দিয়ে, সেটা হলো কোরআন সুন্নাহ কি বলে, আর কোরআন সুন্নাহকে দেখতে হবে সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন এবং আকাবের উম্মত এই আয়াতের হাদিসের কি ব্যাখ্যা করছেন। আল্লাহর কসম, তখনই আমরা হকের উপর থাকতে পারবো। আর যখন নিজেদের ল্যাংলানুলা আন্দা লক্কর চক্কর চোখ দিয়ে আর জ্ঞান দেওয়া, বিবেক দিয়া, লক্কর চক্কর এলেন দিয়া দেখবো, তা আমরা এক্সিডেন্ট করবো। পাকিস্তানের এক মাওলানা সাহেব 360 পৃষ্ঠার বই লিখছেন, একাধিক বিয়ে করা কেন জরুরি। আমি এটা আনাইলাম, শুইলাছি ব্যাপার কি, পুরা কিতাব উল্টায় উল্টায় দেখলাম, এই মাথা থেকে সে মাথা পর্যন্ত তার কিতাবের প্রথম নম্বরে এই আয়াত ফানকিহু মা তাবা লাকুম থেকে শুরু করছে। এটা তো ঠিক হলো না, তার এই আয়াতে শুরু করা উচিত ছিল ওয়াইন কিফতুম আল্লা তুফসিতু ফিল ইয়াতামা, এখান থেকে শুরু আয়াতে পাকে, ফানকিহু মা তাবা লাকুম। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় হুজুর সারা দুনিয়াতে সফর করেন, অথচ এই ইলমের ক্ষেত্রে তাকে দেখলাম কাঁচা, ইলমের ক্ষেত্রে তাকে দেখলাম কাঁচা। কেন তিনি কাঁচা? ইস্তেদাদ তো এত খারাপ না, কাঁচা হওয়ার একটা কারণ, সেটা হলো এই ক্ষেত্রে আকাবের উম্মত এই আয়াতে পাকের কি ব্যাখ্যা করছেন, ফুকাহায়ে উম্মত এই আয়াতে পাকের কি ব্যাখ্যা করছেন, সেটা না দেখা নিজের ব্যক্তিগত মস্তিষ্ক থেকে এটার ব্যাখ্যা খাড়া করা, এখানেই তিনি এক্সিলেন্ট করছেন, নিঃসন্দেহে তিনি এক্সিলেন্ট করছেন। আমি আপনাদেরকে কি বলবো, এক এক বিষয় এমন সামনে আসে, এবং এই হুজুর, হ্যাঁ, সেখানে হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়ার উদ্ধৃতি দিয়ে এমন এক রিওয়ায়াত উল্লেখ করছেন, ইন্না লিল্লাহ, একজন আলেম মানুষ, আমাদের আকাবের নিসবত যার সঙ্গে আছে,
সেই মানুষটা এমন কাজটা কেমনি করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে কোন রেওয়ায়াত সেটার গ্রহণযোগ্যতার বিভিন্ন এটাকে যাচাই করার পদ্ধতি আছে। তার মধ্যে একটা হলো এই সনদের যে রাবি, সনদ, এই সনদের রাবিরা কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য সেটাকে দেখা। নম্বর 1, এতটুকু যথেষ্ট নয়। মুহাদ্দিসিনে উসুল বলছেন যে সনদের রাবি সব শেখা হওয়া সত্ত্বেও হাদিসের ভিতরের যে মজমুনটা, ওখানে উপস্থাপিত বিষয়টা, সেটা কখনো এত সত্ত্বেও মালুল হয়। সনদ 100% বিশুদ্ধ হওয়া সত্ত্বেও কখনো সেটা মালুল থাকে। সে মালুলের অর্থ কি? শরীয়তে পাকের উসুলে মুসাল্লামা কি, শরীয়তের কতগুলো মৌলিক স্বীকৃত সুস্পষ্ট অকাট্য বিধান আছে, সেই বিধানগুলোর সঙ্গে এখানে কোনো টক্কর লাগে কিনা। যদি এই রিওয়ায়াতটা শরীয়তের 100% স্বীকৃত সুপ্রতিষ্ঠিত উসুলে মুসাল্লামা যেটা, সেটার সঙ্গে সাংঘর্ষিক হয়, ওই রিওয়ায়াত অগ্রহণযোগ্য। এই কথা পরিষ্কার? এখন আপনারা আসেন, দেখেন এই বিষয়টা এই মুহূর্তে আমি আলোচনা করতে চাইনি। আমার তো আলোচনার মাঝখানে কথা প্রসঙ্গে আসলো না, হ্যাঁ, প্রসঙ্গ ক্রমে আসছে। তারপরও আমি চাইছিলাম এটাকে বিস্তারিত না বলে চলে যাই, কারণ আরেকটা হাদিস পড়ছিলাম, সেটার ব্যাপারে একটু বলবো, খেয়াল করছিলাম। তো সবগুলো বিষয় তো সকলের পড়াও থাকে না, জানাও থাকে না। মুযাকারা, তাকরার, এর দ্বারা আমাদের মধ্যে জিনিসটা যাদের জানা নাই জানা হলো, যাদের জানা আছে তো তাজা হলো। হ্যাঁ, এতে এই হয় যে অন্যদের কাছে নির্বিঘ্নে বলার একটা অবস্থা তৈরি হলো। হ্যাঁ, আমি তো ওই রিওয়ায়াত সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করার এই মুহূর্তে খেয়াল ছিল না। কি যে হলো লোকদের, আহা, এক মন এলেমরা দামন আকল বায়াত। এখন মন যদি এটাকে বাংলা অর্থেই বলি, তাহলে তর্জমা করতে হবে, এলেম এক মন থাকলে তো গভীর বুঝ থাকতে হবে 10 মন। তখন এলেমের আলোকে কথা বলা সহজ হবে, আর না হলে মুশকিল হবে। সেই রিওয়ায়াত যেহেতু হুজুরে বইয়ের মধ্যে নিয়ে আসছেন, 360 পৃষ্ঠার বই, ওর মধ্যে ওনার বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য হাসান রাদিয়াল্লাহু আনহুর এক রিওয়ায়াত উল্লেখ করছেন। কোন মৌলভী সবার বাংলাদেশে এটার একদল শুনলাম যে তারা একাধিক বিয়ের জন্য ফাউন্ডেশন বানাইছে। যারা একাধিক বিয়ের জন্য ফাউন্ডেশন বানাইছেন তারা যদি উলামা একরাম হন, তো আমরা আপনাদের সঙ্গে বসতে আগ্রহী। আপনাদের বিষয়টা আমাদেরকে বুঝায় বলেন, আমরা আপনাদের কথা বুঝতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে, আমরা আপনাদের সমর্থন করার সুযোগ পাবো। আর যদি আপনাদের বিষয়টা সঠিক না থাকে আর আমাদের থেকে বুঝতে পারেন আলোচনার মাধ্যমে, তা আপনারা তো নাহকটা প্রচার করবেন না, আমাদের সুধারণা, নাহক জিনিসটা আপনারা গ্রহণও করবেন না, প্রচারও করবেন না, সেটা সহযোগিতা করবেন না, এটা ইয়াকিনি। তাহলে সহজ হলো আপনারা আমাদের সঙ্গে বসেন, আসবেন না আপনাদেরকে আপনাদের কাছে ডাকবেন, একটা করেন, আমরা বসবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আপনারা কোরআন সুন্নাহর দলিল প্রমাণাদি আর ফুকাহায়ে উম্মতের ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে আপনাদের বক্তব্য প্রতিষ্ঠিত করবেন। যা যা আপনারা যাই বলতে চান, আমরা এই ক্ষেত্রে আল্লাহর দ্বীনের এই ক্ষেত্রে আমাদের আকাবের দ্বীনের ফুকাহায়ে উম্মতের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। এই উপস্থাপিত হওয়ার পরে উভয় পক্ষ যেটা হক সেটাকে আমরা মানব, আপনি মানবেন, আমি মানব, ঠিক আছে ইনশাআল্লাহ। ঝগড়ার কিছু তো এখানে নাই। তো বিষয়টা কি আশ্চর্য, উফু, আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়া, এটা কি কোরআন শরীফ? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আগে বুঝেন। ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উচ্চ মানের একজন মুহাদ্দিস, ইমামুল হাদিস, এবং উচ্চ মানের ইমামুল জারহ ওয়া তা'দীল। কি কথা বুঝতেছেন? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় মুহাদ্দিস, মস্ত বড় মুফাসসির কোরআন, সব ঠিক আছে।
সেই সঙ্গে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় ইমামুত তারিখ, মস্ত বড় মুআররিখ, তিনি অর্থাৎ তিনি মস্ত বড় মাপের একজন ইতিহাসবেত্তা। কি কথা বুঝতেছেন? যে যিনি মুফাসসির তাফসীর যখন করেন তো সেই তাফসীরগুলো সঠিকভাবে করার চেষ্টা করেন। ইবনে কাসির তাফসীর উচ্চ মানের তাফসীর, তাফসীরুল আয়াত বিল রিওয়ায়াত, তাফসীরুল আয়াত বিল রিওয়ায়াত, আহাদিসের আলোকে তাফসীর করে, এটা তার বুনিয়াদী বিষয় মনে হলো। কথা বুঝতেছেন? হাদিসের আলোকে আয়াতে পাকের ব্যাখ্যা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এবং সঙ্গে সাহাবা, তাবিঈন, তাবিঈন এবং আইম্মে মুজতাহিদিন তাদের কথাগুলো তিনি উদ্ধৃত করেন। কথা বুঝতেছেন? আর মুহাদ্দিস তো তিনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু তিনি ইতিহাসবেত্তা। ইতিহাস কি জিনিস? ইতিহাস কাকে বলে? আমি যে ঘটনাগুলো জানলাম বা শুনলাম সেটাকে উদ্ধৃত করা। এই কথা বুঝতেছেন? এটার দুই পদ্ধতি আকাবিরদের মধ্যে ছিল। একটা হলো সনদ সহকারে তারা ইতিহাস উল্লেখ করতেন, কখনো সনদ ছাড়া উল্লেখ করতেন, দোনোভাবে উল্লেখ করতেন। ইবনে তাফসীর আরে কি ইবনে কাসির রহমাহুল্লাহ, ইমাদুদ্দিন বিন কাসির রহমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব যে লিখছেন, ইতিহাসের অসংখ্য বিষয়াবলী তার মধ্যে লিখছেন। একজন ইতিহাসবিদের কাজ হলো ইতিহাসের সাথে সম্পৃক্ত ঘটনাবলী যেটা তিনি জানেন, সঠিক হোক অথবা ব্যাঠিক হোক, সেটাকে উল্লেখ করা। কিন্তু যারা এই ওলামায়ে দ্বীন, তাদের দায়িত্ব হবে যে শরীয়তের উসুলের আলোকে সেটাকে যাচাই করা, এটাকে গ্রহণ করা না তাকে প্রত্যাখ্যান করা। একজন ইতিহাসবেত্তার দায়িত্ব থাকে না শুধুমাত্র এটাকে গ্রহণযোগ্য বিষয়টাকে পেশ করবে, অগ্রহণযোগ্যটাকে পেশ করবে না। কিন্তু যদি এরকম ইতিহাসবিদ হন তো এটা ভালো বিষয় যে শুধু গ্রহণযোগ্য গুলোকে পেশ করেন, আর যদি দুইটাকে উল্লেখ করে ইতিহাসবিদ হিসাবে সেটা তিনি করতে পারেন। উপমহাদেশের একজন গবেষক, একজন ইসলামী চিন্তাবিদ ইতিহাসের এই উসুলকে খেয়াল না করে মারাত্মক এক্সিডেন্ট করছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে যে সকল কথাগুলি বর্ণিত আছে, সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহর উসুলের খেয়াল না রেখা ওই ইতিহাসটাকে মূল ভিত্তি বানায়া উনি তার লিটারেচারে সেগুলো উল্লেখ করে ভয়ঙ্কর এক্সিডেন্ট করে নিজে যেমন শেষ হয়েছেন, উম্মতের বিশাল অংশ তাকে অনুসরণ করে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা মনে রাখা উচিত। আল বিদায়া ওয়ান নিহায়া এটা কোরআন শরীফও না, এটা বুখারী শরীফও না, এটা মুসলিম শরীফও না, এটা ফতোয়া শামীও না। কি কথা বুঝতেছেন আপনারা? এগুলো খুব খেয়াল করবেন। আমি যেখানে কথা বলতেছি আজকে, এখানে জঙ্গলে কথা বলতেছি না, এখানে বহুত উলামা একরাম আছেন, ওলামা আছেন, মুহাদ্দিসিন আছেন, শাইখুল হাদিস আছেন, প্রধান মুফতি সাহেব, সহযোগী মুফতি সাহেব, সব মুফতি সাহেবরা আছেন, অ্যাসোসিয়েট মুফতি, অ্যাসিস্ট্যান্ট মুফতিরাও আছেন, অ্যাসোসিয়েট মুফতিরাও আছেন। আমাদের দেশে বলে না মুইনে মুফতি। আমি ভাবতেছিলাম যে কি মুইনে মুফতিটা কি বলা যায় পাবলিক সাধারণ লোকদেরকে বোঝানোর জন্য। আজকে মনে হয় সকালবেলা নাকি দুপুরে মনে আসছিল এই সহযোগী, মানে অন্যদের বোঝানোর জন্য বলা যায় আমাদের এই সহযোগী মুফতি, পরে মনে আসলো অ্যাসোসিয়েট মুফতি বলে দিলাম, তাহলে ওদের বোঝানো সহজ হবে। ইনি আমাদের প্রধান মুফতি, ইনি মুফতি সাহেব, ইনি অ্যাসোসিয়েট মুফতি। তখন তারা গুরুত্ব দিল, আরে বাপরে অ্যাসোসিয়েট। তো এখানে আজকে কি বিষয়টা বলবো, বিষয়টা তো ভীষণ স্পর্শকাতর। প্রথমে এটা আলোচনা করি হাসান রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, আল্লাহু আকবার। যে রাজনৈতিক ঝামেলা যখন তৈরি হলো তো অনেকেই বললেন যে আপনি আগায় যান, হক আপনার।
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম এবং মুসলিম সমাজ এবং মুসলিম উম্মার জন্য আমি কল্যাণকর মনে করি, আমি এই বিষয়টা আর আগে বাড়ব না, আমি বিরত হইতে চাই। কথা বুঝলেন? সেই রাজনৈতিক যে ঝামেলা তার সামনে উপস্থিত হয়েছিল সেটাতে তিনি আর জড়াইতে রাজি হলেন না, বরং একদম বিরত হয়ে গেলেন। এমন মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বিহামদ, কি বলা! অর্থাৎ আল্লাহর কসম, ইসলামের অনুসরণের ক্ষেত্রে একজন একদম কামেল মডেল। সাহাবা সব, আসহাবা কুল্লু মুদুল, সাহাবীরা সকলেই ছিলেন দ্বীনের মডেল এবং উচ্চ মানের গ্রহণযোগ্যতা সম্পন্ন। কিন্তু গ্রহণযোগ্যতার উপরও গ্রহণযোগ্যতা থাকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকল গ্রহণযোগ্যতার ঊর্ধ্বের গ্রহণযোগ্যতা বলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর গ্রহণযোগ্যতা একদম স্বীকৃত, কিন্তু তার গ্রহণযোগ্যতার অনেক ঊর্ধ্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গ্রহণযোগ্যতা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গ্রহণযোগ্যতার অনেক ঊর্ধ্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্য সকলে, কিন্তু একজন থেকে আরেকজন কত ঊর্ধ্বে। সে তারকারাজিও আলো দেয়, পূর্ণিমার চাঁদও আলো দেয়, সূর্য আলো দেয়। কি কথা বোঝেন নাই? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 360 পৃষ্ঠার বইয়ের মধ্যে আল বিদা ওয়ান নিহায়ার একটা উদ্ধৃতি টাইনে না উনি লিখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লা তুজাবিজুহু, তোমরা হাসানের কাছে আর মেয়ে বিয়ে দিও না, ফাইন্নাহু বিতলাক, কারণ অনেক অনেক তালাক দেয়। কত শুনতেছেন আপনারা? অনেক অনেক তালাক দেয়। তো একজন উম্মতের একজন আদল এবং শেখা এবং মডেল, তার চরিত্র হলো তিনি তালাক দিতে থাকেন। এটা শুনলে এটাকে গ্রহণযোগ্য মনে হয় না অগ্রহণযোগ্য মনে হয়? কেন? কারণ ইসলামের শরীয়তে পাকের উসুলে মুসাল্লামা, শরীয়তে পাকের স্বীকৃত একটা উসুল হলো, বিধান হলো যে ইন্নান নিকাহা লিদ-দাওয়ামি ওয়াল বাকা লা লিল কাতে, যে বিয়ে শাদী করবে সম্পর্ক স্থায়ী হওয়ার উদ্দেশ্যে, সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে নয়, বিচ্ছেদের জন্য নয়, বরং সেখানে বিয়ে শাদী হবে লিদ-দাওয়ামি ওয়াল বাকা, স্থায়ী সম্পর্কের জন্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এইরকম কথা বলা যে তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, ফাইন্নাহু মিতলাক, তার অভ্যাস হলো তালাক দিতে থাকা। এটা একজন মুত্তাকি মুসলমানের জন্য এটা গ্রহণযোগ্য? একজন সাধারণ মুত্তাকি মুসলমানের জন্য গ্রহণযোগ্য? যদি কেউ বলে মাওলানা হোসেন আহমদ মাদানী ছিলেন যে তিনি খালি তালাক দিতে থাকতেন, কোন মানুষ এটা সহ্য করতে পারবে? কেউ যদি বলে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ থানভী ছিলেন, খালি বিয়ে করতেন তালাক দিতেন, এটা কেউ মানতে পারবে? কেউ যদি বলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ছিলেন, বিয়ে করতেন আর খালি তালাক দিতে থাকতেন, কেউ এটা মানতে পারবে? বলে কেউ যদি বলে মুজাদ্দিদ আল সানির চরিত্র ছিল বিয়ে করতেন আর তালাক দিতে থাকতেন, এটাকে কোনো মানুষ মানতে পারবে? তাহলে এই রিওয়ায়াত যেটা, এর যে মফহুম, এটা উসুলে শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? আরে সনদের কথা বাদ দেন, কয়েক নম্বরের পরে প্রথম নম্বরে এটা উসুলে শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হলো কোথায়? ওই রিওয়ায়াতের মধ্যে এটা আছে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ওখানে লিখছেন তিনি নাকি এক বৈঠকে 4 বিয়ে করতেন আর একই বৈঠকে 4 জন তালাক দিয়ে দিতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একই বৈঠকে 4 জনকে তালাক দিলেন আর 4 জনকে বিয়ে করলেন। এটা একজন সাধারণ মুসলমানের চরিত্র হয়? হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় সাহাবীর সম্পর্কে এই কথা বলা কিভাবে সঠিক? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে ওখানে লিখছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছেন এক বর্ণনা অনুযায়ী 70 জন, এক বর্ণনা অনুযায়ী 700 জন, এক বর্ণনা অনুযায়ী 1000 জন। মানে বিয়ে করলেন আর তালাক দিলেন, বিয়ে করলেন আর তালাক দিলেন। এই বর্তমান যে মৌলভী সাহেব যে বই লিখছেন তার অনুসারীরাও ঠিক এটা শুরু করে দিয়েছে। লোকেরা বলে, তারা নাকি এরকম বলে যে সমস্যা কি, বিবি বুড়ি হয়ে গেলে আপনার হক পুরা করতে না পারলে তালাক দিয়ে দেন, আরেকটা বিয়ে করেন। এটা ইসলামের শিক্ষা? কি হলো বন্ধুরা তোমাদের? কোরআন সুন্নাহকে
একজন মৌলভী সাহেব থেকে শিখতেছ, আকাবের দিন থেকে কেন শিখো না তোমরা? তাফসীর দেখো, তুমি মুকাল্লিদ না গায়রে মুকাল্লিদ? আরেক প্রশ্ন করি আমি, তোমরা কি মুকাল্লিদ না গায়রে মুকাল্লিদ? তোমরা কি ইমাম? এক একজন মুজতাহিদ কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা সম্পন্ন? আমরা সকলে মুকাল্লিদ। চার মুযাহাবের কোন এক মুযাহাবের মুকাল্লিদ। মুকাল্লিদের দায়িত্ব হলো নিজের ইমাম, নিজের ফুকাহা যারা আইম্মায়ে মুজতাহিদিন, আমরা যে আইম্মায়ে মুজতাহিদিনের অনুসরণকারী, তাদের কোরআন সুন্নাহ, এই বিষয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নেওয়া। সকল ক্ষেত্রে, ইসলামের সকল আহকামের ক্ষেত্রে নিজের ইমামের যে ব্যাখ্যা সিদ্ধান্ত সেটা মেনে নেওয়া। আমরা হানাফি, তো আমাদের ফুকাহায়ে হানাফিয়া কি বলেন এই ক্ষেত্রে সেটা আমাদের জানা উচিত না? যারা হানাবেলা তাদের হাম্বলি মুযাহাবের তাহকিক জানবে, যারা মালিকি মুযাহাবের তাহকিক জানবে, যারা শাফিউল মুযাহাব তারা শাফি মুযাহাবের তাহকিক জানবে। কথা বুঝতেছেন? ফুকাহায়ে হানাফিয়ার মধ্যে কে এই কথা বলছেন? বেশক তোমরা এখন বলো কি অবস্থা? একটা জায়েজ বিষয়কে তোমরা কোথায় নিয়ে পৌঁছে দিছ? একাধিক বিয়ে ইসলামে স্বীকৃত, এই ব্যাপারে যদি কেউ ভুল করে, উল্টা করে, তাহলে আমাদের মুতাদিল ভাবে কোরআন সুন্নাহ এটা যে স্বীকৃত, অনুমোদিত, এটা আলোচনা করা উলামারা ব্যাপকভাবে যথেষ্ট। কিন্তু যারা আজকে এই একাধিক বিয়ে করে না, তাদেরকে দুই বিয়ের জন্য এই উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, হ্যাঁ, এটার জন্য সাহায্যের জন্য ফাউন্ডেশন তৈরি করা, এটা কোন ধরনের কাজ? অথচ এখন আমি অবাক হই, গ্রাম দেশে গেলে লোক বলে, একজনে বলে আমি এরকম বিপদে আছি, আমার 1000-10 টাকা হলে চলে, কোনো ব্যবস্থা হয় না, আমি বড় পেরেশানিতে আছি, ছেলেরে বিয়ে করাবো, আমার মাত্র 50,000 টাকা হলে পাই না, নাই, নিজের কষ্টে আছে। তো আমি বললাম যে আপনি ধান পান আছে, বাগবাগান আছে, সুপারি আছে, ঋণ নেন, ধার নেন, সুপারির মৌসুম আসলে, ধানের মৌসুম আসলে দিয়ে দিলেন 50,000 টাকা, কোনো ব্যাপার? হুজুর আপনি জানেন না, এখন আর কেউ কাউকে ঋণ দেয় না গ্রাম দেশে। মানে বলে 10,000 টাকা যদি দিতে হয়, 5,000 টাকা যদি দিতে হয় কারো থেকে ধার দেবে না, সুদের উপর দেবে। আমি বললাম এটা কিরকম কথা বলেন? তো উপস্থিত যারা ছিলেন সকলে বলে উঠলো, একদম ধার দেয় না, সমগ্র দেশ গ্রাম ব্যাপী এখন একটাই রাস্তা যে আপনি টাকা নিলে আপনি সুদের উপর নিতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইদানিং এই ব্যাপারটা আমি জানলাম যে এটা একদম ভয়ঙ্কর রূপ নিচ্ছে গাঁও গ্রামে, সারা দেশে গাঁও গ্রামে ব্যাপকভাবে। তো এই যে মানুষ এই কাজ করতেছে, সুদের উপরে এইভাবে ব্যাপকভাবে সুদের কর্মকাণ্ড করতেছে, এই ব্যাপারে কি আমাদের কথা বলা উচিত না? ঘুষ আর ঘুষ ছাড়া কোনো অফিস আদালতে কোনো কাজ হয় না, এই ব্যাপারে কথা বলা উচিত না? ঘুষের ব্যাপারে মানুষ যে ভয়ঙ্কর এবং সুদের ব্যাপারে মানুষ যে ভয়ঙ্কর হয়ে গেছে, অন্যের হক নষ্ট করা, লুটপাট করার ব্যাপারে মানুষ যত ভয়ঙ্কর হয়ে গেছে, তো একাধিক বিয়ে করা, যারা বিয়ে করে না সেই বিষয়টা, সেটা যদি ধরেন ভুল যদি মনে করা হয়, সেটার যে মাত্রা আর এই অপরাধগুলো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের হক লুণ্ঠন করা, সেটার মাত্রা কি সমান? না ওইটার মাত্রা আরো অনেক সিরিয়াস? কত সিরিয়াস? 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ, তার চেয়েও সিরিয়াস না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার সেই ক্ষমতা দিয়া সেটা প্রতিহত করো। ক্ষমতা থাকলে এটা কোত্থেকে আসলো? কারণ 3টা স্টেপ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমার এই ক্ষমতা না থাকে তাহলে তুমি নিজের জবান দ্বারা এটা বুঝাও। সেই ক্ষমতাটুকু, সেই পরিবেশ, সেই অবস্থাও না থাকলে অন্তরে ঘৃণা করো, অন্তর দ্বারা চিন্তা ভাবনা করো কি করা যায়, এটার প্রতিবিধান প্রতিকার কি হইতে পারে। তাহলে বোঝা গেল প্রথমটা
ক্ষমতা থাকলে তখন সেটা করা যাবে। তিনটা স্টেপ তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মান রাআ মিনকুম মুনকারান, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখলে সেটা তোমরা প্রতিহত করো নিজের ক্ষমতা প্রয়োগের দ্বারা। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে তোমরা জবানে বলো, জবানের দ্বারা মুখের দ্বারা বলো এটা শরীয়তের খেলাফ কাজ, এটা করা যাবে না। আল্লাহ নারাজ হবেন, আল্লাহ নবী নারাজ হবেন, গুনাহ হবে, আখিরাত বরবাদ হবে। যদি নিজের জীবন এবং সম্মানে আঘাত আসতে পারে সেই কারণে তুমি এইরকম এটাও করতে না পারো, মুখেও বলতে না পারো, অন্তর থেকে এটাকে ঘৃণাও করো, আর তুমি ফিকির করো যে কি রাস্তা হতে পারে এটাকে প্রতিহত করার জন্য। পাবি কালবির এই অর্থ হলো ফালি গাইজুর বিয়াদি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো একটা মুনকার হলো সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, এসব জিনিস। মেয়েদের উপর ব্যাপকভাবে জুলুম অত্যাচার, আরো হাজারো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপের কাজ এখন মানুষ করতেছে, যেটা ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে ছড়ায় পড়ছে। সেগুলোর ব্যাপারে যদি উলামায়ে দ্বীন কথা বলেন কোরআন সুন্নাহর আলোকে, দিন দিন বলতে থাকা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আমার দ্বীনের কথাগুলো তোমরা বলতেই থাকবে, বলতেই থাকবে। তো যাদের ঈমান আছে তাদের ভিতরে একসময় সাড়া জাগবে। হ্যাঁ, ঈমানওয়ালাদেরকে আমার দ্বীনের কথা উপকৃত করবে। কখন উপকৃত করবে? আল্লাহ পাকের হাতে সেটা। হেদায়েত তো কারো হাতে নাই, হেদায়েত কারো হাতে নেই। তোমাদের কাজ তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব, এটা হলো অর্থ। হে নবী, আপনিও পারবেন না কাউকে হেদায়েত দিতে, হেদায়েত আমার হাতে। তাহলে দুইটাকে একত্রিত করলে অর্থ কি দাঁড়ায়? যে তোমাদের কাজ তোমরা দ্বীনের কথা বলো, আমার কাজ আমি করব, তোমাদের কাজ তোমরা করো। তাহলে সেই বিষয়টার দিকে আমরা মনোযোগ দেওয়া উচিত না? কিন্তু সেই একটা বিষয় যে একাধিক বিয়ের জন্য এরকম শুরু করা, অথচ যে কোনো একটা কাজ যেটা এটা তো কোনো সুন্নত না। পাকিস্তানের এক আলেম ডাইরেক্ট এক বই লিখছেন, রেসালা, ওটার মধ্যে লিখছেন যে এক সে জায়েদ নেকা সুন্নত নবী হ্যাঁ। একটা বই লিখলে এর পিছনে ছুটতে হবে? এই জমানা বড় কঠিন জমানা, যে কেউ একটা বললে আর লিখলে আমরা ওইটাকে অনুসরণ কেন করব? আমাদের কাছে আমাদের সাহাবা, তাবিন, তাবে তাবিন এবং তাদের জীবন এবং এলমের যারা প্রকৃত বিশ্বস্ত অনুসারী, ধারক বাহক, তারা আমাদের সামনে আছেন, যাদেরকে আকাবের দ্বীন বলা হয়। তাদেরটা আমাদেরকে দেখতে হবে। কাঁচা ডাক্তারের অনুসরণ করো না পাকা ডাক্তারের অনুসরণ করা, কাঁচা ইঞ্জিনিয়ারের অনুসরণ করা, পাকা ইঞ্জিনিয়ারের অনুসরণ করা, যে কাঁচা মৌলবী মোল্লার অনুসরণ করা, আকাবের উম্মত যারা আকাবের ওলামায়ে দ্বীন তাদেরকে অনুসরণ করা, এইটুকু বুঝ কি আমাদের থাকতে হবে না? কি গরম, একটু একটু পানি দাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, আমার ফিকির থাকে আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলি কোনো মুসলমানকে আহত করতে চায় না, আল্লাহর কসম কোনো মুসলমানকে লাঞ্ছিত করতে চায় না, অপমানিত করতে চায় না। যেটা হক সেটাকে তুলে ধরাই শুধু উদ্দেশ্য থাকে, কোন ব্যক্তি বিশেষের লক্ষ্য করে এটা বলা হয় না। বরং উম্মতের মধ্যে ফিতনা চলতেছে সেটা যাতে থামে এবং সহি দিন যেটা সেটা আমাদের সামনে আসে, আল্লাহর কসম সেইটুকুই শুধু উদ্দেশ্য। হ্যাঁ, আমার কথার দ্বারা যদি কেউ এরকম কষ্ট পান আমাকে মাফ করে দিবেন, বা আমাকে সংশোধন করতে হইলে সে সংশোধন করে দিয়ে যে ভাই আপনার এই কথা ঠিক হয়নি, আপনার এটা বাড়তি হয়ে গেছে, সেটা আপনারা আমাকে বলবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আমার তো আখিরাতের রাস্তা ক্লিয়ার রাখতে হবে, নিষ্কণ্টক রাখতে হবে। বলে খুব বললাম, বলে জাহান্নামে গেলাম, এই বলার ফায়দা কি? পাকিস্তানের এক হুজুর যিনি হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর এলমের বছর বিখ্যাত প্রচারক, তিনি এক রিসালা বের করছেন, এক সে জায়েদ লেখা সুন্নত নবী হ্যাঁ, একের অধিক বিয়ে করা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি কথা! অথচ আমাদের ফুকাহায়ে কেরাম একটা কথাকে সুন্নত বলতে কাঁপতে থাকেন যে আমি যে সুন্নত বলে ফতোয়া দিব, দলিল প্রমাণ আছে কি না সুন্নত হওয়ার পক্ষে। সুন্নত দুই রকম, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নত গায়র মুআক্কাদা। একটা মুআক্কাদ সুন্নত যেটা পালন করতে হবে, আর একটা সুন্নত যেটা অনুসরণ করলে সওয়াব, কিন্তু বাধ্যকতা নাই অনুসরণ করার জন্য। এতটুকু পার্থক্য করেন ফুকাহা, যে সুন্নত না মুস্তাহাব বলে দেন,
কিন্তু মুস্তাহাব বলার জন্য তাদের কাছে দলিল থাকতে হয়। তো পাকিস্তানের সেই মাওলানা সাহেব যিনি ওই বইটা লিখছেন, আমি পাকিস্তানের বিখ্যাত এক বড় মানুষের সঙ্গে যোগাযোগ করলাম যে আমি যখন পাকিস্তান সফর করলাম গত বছর, ওই এদারার মালিক তিনি আমার সঙ্গে দেখা করছেন, মহব্বত করেন, পরিচয় আছে, ফোনে কথাবার্তা হয়েছে, কিন্তু সাক্ষাৎ ছিল না। তো ওনার শহরে এক বড় প্রতিষ্ঠানে আমার ইসলামী জলসা ছিল, সেখানে উনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন মহব্বতের কারণে। যাই হোক, কথাবার্তা হলো, দাওয়াত দিচ্ছিলেন ওনারা এই দ্বারা যাওয়ার জন্য। আমি একদম টাইট সময়ের কারণে আমি সুযোগ করতে পারি নাই, আগ্রহ তো খুব ছিল যাওয়ার জন্য। তো আমি বললাম যে সেই ইদারার মালিক মাওলানা সাহেব এই বই কি লিখছেন, এটা রেসালা কেন লিখলেন, এটা ওনার কাছে দলিল প্রমাণকে আপনি জিজ্ঞেস করেন। আর আমি বললাম যে যে আমার জানা মতে যে যে দলিল প্রমাণাদি সেগুলো হলো এই, এটার আলোকিত কোনোভাবে এটাকে সুন্নত বলা যাবে না, মুস্তাহাবও বলার সুযোগ নাই, শুধু শরীয়তে এটা অনুমোদিত সমর্থিত একটা বিষয় মাত্র, বৈধ একটা বিষয় মাত্র, এটাকে সুন্নত বললেন কিভাবে? ওনাকে দলিল প্রমাণ কি আছে ওনার কাছে পেশ করতে বলেন। ওনার বইতে তো পুরো এই মাথা কোনো দলিল প্রমাণ খুঁজে একটাও পাওয়া গেল না। পরে হঠাৎ উনি করাচি শহরে আসছেন কয়েকদিন আগে। হ্যাঁ, আমার সে দোস্ত মানুষ, ওনাকে খুব মেহমানদারি করছেন। আগে থেকে দুজনের সম্পর্ক ভালো ছিল, দুজনের ভিতরে খুব গভীর সম্পর্ক। রাত্রে ওখানে খানকা থাকছেন, খাইছেন, আরাম করছেন। পরে উনি যখন চলে যাবেন, আমার দোস্ত মানুষ তখন বললেন যে আপনার সঙ্গে প্রাইভেসিতে কথা আছে। তখন বলছেন যে আপনি এটা সুন্নত লিখছেন, এই রেসালা কিভাবে লিখছেন আপনি? আপনি তো হাকিম থানবীর উলুমের প্রচারক, সারা জীবন প্রচার করতে করতে বুড়া হয়ে গেছেন, বিয়ে করছেন 3টা, ঠিক আছে, কিন্তু এই সুন্নত লিখছেন কিভাবে? পরে আমার রেফারেন্স দিলেন যে উনি তো বলেন যে এটা আমাদের আকাবের দিন ফোকাহে মুদ্দিরাকে মুবা লিখছেন, হাকিমুল উম্মত থানবী তাফসীর বয়ান করে মুবা লিখছেন। তো উনি তো হযরত থানবীকে খুব মানেন, আর হানাফিও। তাই নাকি? তাহলে আমি কি করবো? ইন্নালিল্লাহ, আমি এরকম করে ফেলছি, আমি কি করবো? তো উনি বলছেন আপনি আরেকটা রেসালা লেখেন যে এটা সুন্নত না, এটা মুবা। কোন ঝগড়ার বিষয় তো ছিল না। ইন্নালিল্লাহ, আমি পেরেশান হয়ে গেলাম। আরো একটা ভুল করছেন, যেটা আমি বলছি যে ওনাকে বলবেন, আমার কথা বলেই বলবেন। আমার কথার মানে হলো উনি আমাকে মহব্বত করেন আর আমার উপরে এতেমাদও রাখেন, মানে সুধারণা রাখেন। সেই হিসাবে উনি যদি মানলেন, না হলে পরে কি বলেন সেটা আমাকে জানান। এই তো আল্লাহ তাআলার মেহেরবানি, উনি আন্তরিকভাবে শর্মিন্দা হয়েছেন এবং বলছেন যে আমি এটা সংশোধন করব। 2টা বিষয় উনি মেনে নিছেন, বলছেন আমি এটা সংশোধন করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আপনাদেরকে? আপনারা আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন। আমার এই যে কোনো বিষয় যেটা আমি উপস্থাপন করি, আপনাদের কাছে কোরআন সুন্নাহর যে আকাবির দ্বীনের ব্যাখ্যা, এর আলোকে আমার কোনো কথা যদি এটা ব্যাঠিক মনে হয়, আমাকে ইনশাআল্লাহ আপনারা জানাবেন মেহেরবানি করে যে এটা তো এরকম না, আপনাদের এটা হক আছে। কারণ আমাদের সকলের কর্তব্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হ্যাঁ, আল্লাহর এই দ্বীনের ক্ষেত্রে, ইত্তেবায়ে শরীয়তের ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করা, তাই না? সেজন্য এরকম সহযোগিতা তো একান্তভাবে কাম্য। যারা এরকম একাধিক বিয়ের ব্যাপারে লোকদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন, তাদের ভুলটা হয়েছে এখানে, তারা যে কোনো পাপের জন্য, দলবাজির জন্য, নেতা হওয়ার জন্য করছেন, বড় হুজুর হিসাবে, আল্লামা হবেন এই হিসাবে করছেন না, এটা কখনো না। বরং তারা মনে করছেন এটা একটা দ্বীনের কাজ, এটা দ্বীনের আমল। এবং এই ভুলটার মধ্যে পড়ার কারণ ছিল ডাইরেক্টলি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই আয়াতে পাকের উপর নজর পড়া, যে এখান থেকে শুরু না। আর এই ব্যাপারে আমি আগেও আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করছি, আজকে এই বিষয়ে আলোচনা করতে আর চাই না, কারণ সময় বেশি হয়ে যায় আর একই কথা বারবার কি বলা। প্রয়োজন হলে আবার এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য প্রয়োজন হইতে পারে
ব্যাপকভাবে মানুষের মধ্যে এই ভুল বুঝ চলছে। এবং এটা শুধু আমাদের বাংলাদেশে না, যে পাকিস্তান জুড়েও একই তারিখ চলতেছে মুস্তাকিল। তারা বিশাল বড় এটা নিয়ে প্রচারণা চালাইছেন, সমগ্র পাকিস্তানকে কাঁপায় ফেলছেন। আমি 2 বছর আগে পাকিস্তানের সফরে যখন বিশাল জলসার মধ্যে এই বিষয়ে প্রথম আলোচনা করলাম, আমি জানতাম না এই বিষয়ে পাকিস্তানের ঝামেলা আছে। এমনি মধ্যখানে কথা প্রসঙ্গে আসছে তো কথা বললাম। অনেক মানুষ পরে আমার সঙ্গে দেখা করলেন, আরে আমরা তো বিশাল ভুলের মধ্যে ছিলাম, আমরা মনে করছি এটা দ্বিতীয় একটা করতেই হবে। এমনকি কি বলবো, বড় বড় কিতাবের কোন লেখক, আমাদের আহলে হকের লোক, তারা পর্যন্ত 1-2 জনে বড় মানুষ এই এটা বলে ফেলছেন। আল্লাহ পাক আরম্ভই করছেন মাসনা দিয়া, অতএব এটার আউলুহিয়ত সাবেত হয়। বড় কিতাবের মধ্যে এটা লিখে উঠছেন। কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার বলি, ফোকাহে উম্মত এবং মুহাক্কিকিনের এটা তাহকিকের খেলাফ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন।